নমস্কার। বর্তমানে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল পদে আপনারা যারা 2025-এ সেশনে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা আবেদন করেছিলেন, তো বর্তমানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু বর্তমানে চেক করা যাচ্ছে, যেখানে কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন, যেখানে আপনাদের কবে পরীক্ষা রয়েছে তার ডেট, ফাইনাল ডেট এবং কোন শিফটে আপনাদের পরীক্ষা রয়েছে সমস্ত বিষয়। এছাড়াও আপনারা যে অ্যাপ্লিকেশন করেছেন, আপনাদের অ্যাপ্লিকেশনটি কোনো প্রকারে রিজেক্ট হয়েছে কিনা বা কোনো প্রকারে সম্পূর্ণভাবে বাতিল হয়েছে কিনা বা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আপনারা কীভাবে নিজেরাই চেক করবেন, সম্পূর্ণভাবে কিন্তু স্ট্যাটাস থেকে আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। তো এই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি আপনাদের একেবারে সম্পূর্ণভাবে দেখাবো যে আপনারা কীভাবে লগ ইন করে স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়, সেটা আপনারা নিজেরাই মোবাইল থেকে কীভাবে করবেন তা সম্পূর্ণভাবে দেখাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ স্ট্যাটাস চেক না করলে জানতে পারবেন না যে আপনাদের অ্যাপ্লিকেশনটি কোনো প্রকারে রিজেক্ট হয়েছে কিনা বা আপনাদের সম্পূর্ণভাবে গ্রাহ্য হয়েছে কিনা আপনারা কীভাবে চেক করবেন সেটাই আমাদের দেখাবো। অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকে দেখতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে কী করবেন, আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন ssc.gov.in, এটি লিখে গুগলে গিয়ে সার্চ করবেন। সার্চ করলে প্রথমেই কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই পোর্টালে চলে আসবেন। এই পোর্টালে আসলে কিন্তু এইভাবে কিন্তু পোর্টালটি খুলে যাবে, স্টাফ সিলেকশন কমিশন এইভাবে কিন্তু খুলে যাবে। তো এখানে আসার পর লগ ইন অর রেজিস্টার এই অপশান রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এখানে আপনাদের কিন্তু সম্পূর্ণভাবে রেজিস্টার নাম্বার দিতে হবে ইউজার নেম হিসাবে। তো আপনাদের রেজিস্টার নাম্বারটি আবেদন করার সময় যেটি পেয়েছিলেন সেই রেজিস্টার নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে। তারপরে যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু আমরা যে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। আর যদি চেঞ্জ করতে না চান, যদি আপনাদের সঠিক থাকে সেই অনুযায়ী আপনারা পাসওয়ার্ডটি এখানে দিলেন। দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন এখানে দেখে দেবেন। দেওয়ার পর একটু নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন এই অপশানে কিন্তু ক্লিক করবেন। তো এরপরে কিন্তু রেজিস্টার নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা দেওয়ার পর যখনই লগ ইন করবেন এইভাবে কিন্তু পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু আপনার নাম, রেজিস্টার মোবাইল নাম্বার, বাবার নাম এবং ইমেল আইডি, ফুল অ্যাড্রেস কিন্তু এখানে দেখাবে এবং আপনার নাম এবং রেজিস্টার নাম্বার কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। তো এরপরে আসি আপনাদের স্ট্যাটাস কীভাবে চেক করবেন। তো এখানে আসার পর এই পেজটি আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর অ্যাডমিশন সার্টিফিকেট যে অপশান রয়েছে এই অপশানের ঠিক পাশের দিকে অ্যারো চিহ্ন রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটা কিন্তু খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে কিন্তু চেক স্ট্যাটাস অফ অ্যাডমিশন সার্টিফিকেট বলে অপশান রয়েছে, আপনি কিন্তু এখানে এক্সামিশন এবং সিলেক্ট অপশান রয়েছে। তো এক্সামিশন সিলেক্ট এই অপশানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এখানে কিন্তু যেহেতু আমরা এখানে কিন্তু অনেক কিন্তু পরীক্ষার যে লেভেল বা অপশান কিন্তু এখানে দেখাবে, যেহেতু আমরা জিডি কনস্টেবলের জন্য আমরা স্ট্যাটাস চেক করব, তো সেক্ষেত্রে একটু পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর কনস্টেবল জিডি বলে অপশান রয়েছে এখানে দেখাবে। তো আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এক্সামিনেশন ইয়ার বলে দেখাবে। তো আপনারা কিন্তু এখানে সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন নিচের দিকে। তো এখানে কিন্তু 2026, 25, 24 থাকবে। তো যেহেতু 2025 সেশনে পরীক্ষা দেওয়ার জন্য আপনারা আবেদন করেছিলেন এবং তার যে স্ট্যাটাস আপনারা চেক করবেন, তো সেক্ষেত্রে 2025 এখানে ক্লিক করবেন। করার পর চেক স্ট্যাটাস এই অপশানে কিন্তু ক্লিক করবেন। এই যে চেক স্ট্যাটাস রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। তো এরপরে চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী যে অপশান সেটা কিন্তু খুলে যাবে। তো এখানে কিন্তু পরবর্তী যে স্ট্যাটাস সম্পূর্ণভাবে কিন্তু খুলে যাবে, যেখানে আপনার নাম, বাবার নাম, রেজিস্টার নাম্বার, রোল নাম্বার এখানে দেখাবে। অবশ্যই কিন্তু আপনাদের যে পরীক্ষার সময় যে রোল নাম্বারটি হবে সেই রোল নাম্বার কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু আপনারা মিলিয়ে নেবেন এবং তারপরে আপনাদেরকে এক্সাম ডেট অর্থাৎ যে তারিখে পরীক্ষা হবে সেই তারিখ কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু ডেটটি দেখে নেবেন। এই ডেটে কিন্তু আপনাদের অবশ্যই পরীক্ষা দিতে যেতে হবে, যেটা কিন্তু এই যে আবেদনকারী 20/2/2025 কিন্তু ওনার পরীক্ষা হবে এবং এখানে কিন্তু শিফট ভাগ রয়েছে, সেই শিফটে কোন শিফটে পরীক্ষা হবে অবশ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শিফটটি কিন্তু অবশ্যই দেখে নেবেন যে সবার শিফট কিন্তু সমান নয়, তো সেক্ষেত্রে কোন শিফটে পরীক্ষা হবে সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবেন। এবং এক্সাম টাইম এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু সকাল 9টার সময় কিন্তু পরীক্ষা হবে, সেই টাইমটা এখানে রয়েছে। এবং এখানে যেটা আমাদের বলবো, যে মেন যে কথা আপনাদের বলবো, যে এখানে স্ট্যাটাস অর্থাৎ আবেদনকারীর যে স্ট্যাটাসে কি রয়েছে, রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্টেড হয়েছে সেটা কিন্তু এখানে দেখা যায়। দেখুন স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্টেড বলে লেখা রয়েছে, অর্থাৎ এই যে আবেদনকারী অবশ্যই এবছরও পরীক্ষা দিতে পারবে, কারণ এটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে রিজেক্টেড দেখাতে পারে, তো সেক্ষেত্রে স্ট্যাটাসে কী দেখাতে পারে এর পরবর্তীতে দেখাবো। তো বর্তমানে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে আপনারা 2025 সেশনে এসএসসি জিডি কনস্টেবল পদে আপনারা আবেদন করেছিলেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন কোন পর্যায়ে রয়েছে
কত তারিখে পরীক্ষা হবে, কোন শিফটে পরীক্ষা হবে, কোন টাইমে পরীক্ষা হবে এবং স্ট্যাটাসে কি রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু আপনারা নিজেরাই কিন্তু চেক করতে পারবেন। যে স্ট্যাটাস সেটা কিন্তু আমরা দেখালাম। তো বর্তমানে অবশ্যই কিন্তু আপনাদের যে এক্সাম ডেট রয়েছে সেই ডেটে কিন্তু অবশ্যই জানতে হবে, কোন শিফটে পরীক্ষা হবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখে নিতে পারবেন যে কোন শিফটে আমাদের পরীক্ষা হবে এবং কোন ডেটে অর্থাৎ কোন টাইমে পরীক্ষাটি হবে সেটা কিন্তু টাইম ভাগ রয়েছে, সেই টাইমের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন এবং স্ট্যাটাসে কোন পর্যায়ে রয়েছে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে কিন্তু দেখে নেবেন। এটি তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু এবছর আমরা কিন্তু পরীক্ষা দিতে পাচ্ছেন। তো এরপরে আসি আপনাদের ক্ষেত্রে অনেকের রিজেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করুন এবং কোনটি থাকলে আমরা কোনো প্রকারে এবছর আমরা কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবেন না, পরের বছর কিন্তু অবশ্যই আমাদের পরীক্ষাটি দিতে হবে। তো সেক্ষেত্রে 2025-এ স্ট্যাটাসে কোনটি থাকলে আমরা সম্পূর্ণভাবে পরীক্ষা দিতে পারবেন না সেটা কিন্তু আমরা দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটি স্ট্যাটাস ওপেন করে নিয়েছি। এই ব্যক্তির কিন্তু সম্পূর্ণভাবে স্ট্যাটাসটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন, যেখানে আবেদনকারীর নাম, বাবার নাম এবং রেজিস্টার নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে এবং স্ট্যাটাসে দেখুন সম্পূর্ণভাবে রিজেক্টেড দেখাচ্ছে। দেখুন এখানে কিন্তু এই যে আবেদনকারী সম্পূর্ণভাবে কিন্তু ফর্মটি রিজেক্টেড করা হয়েছে এবং রিজেকশানের যে রিজন অর্থাৎ কী কারণে রিজেক্ট করা হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সলিউশন ইরোর অর্থাৎ এখানে কোনো প্রকারে ইরোর হয়েছে, তাই কিন্তু কোনো প্রকারে সম্পূর্ণভাবে আবেদনকারী গ্রহণযোগ্য হয়নি। এই জন্য দেখুন এখানে সম্পূর্ণভাবে কিন্তু রিজেক্টেড রয়েছে, অর্থাৎ এই যে আবেদনকারী কোনো প্রকারে কিন্তু এবছর 2025-এর যে সেশনে এসএসসি জিডি কনস্টেবল পদে কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবে না, কারণ এখানে কিন্তু যে আবেদনকারী স্ট্যাটাসে সম্পূর্ণভাবে কিন্তু রিজেক্টেড করা হয়েছে, এই জন্য কিন্তু কোনো প্রকারে পরীক্ষা দিতে পারবেন না। তো বর্তমানে আপনারা যারা স্ট্যাটাসে এই পর্যায়ে রয়েছে অর্থাৎ যাদের স্ট্যাটাসে সম্পূর্ণভাবে রিজেক্টেড রয়েছে এবং তার যে কোন কারণের জন্য রিজেকশন করা হয়েছে তার কারণটা কিন্তু এখানে লেখা রয়েছে, তো যাদের থাকবে কোনো প্রকারে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না। তো এইভাবে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন যে আপনারা এবছর সম্পূর্ণভাবে পরীক্ষা দিতে পারবেন বা পারবেন না, সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করতে পারবেন। তো বর্তমানে এই যে রিজেক্টেডের কোনো না কোনো কারণ রয়েছে, যে ক্ষেত্রে কোনো না কোনো আবেদন করার সময় কোনো না কোনো ভুল হয়েছে, ফটো আপলোড বলুন বা এডুকেশন কোয়ালিফিকেশান বা অন্যান্য যে চুজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোনো না কোনো সমস্যা থাকার জন্য কিন্তু সম্পূর্ণভাবে রিজেকশান হয়েছে এবং সম্পূর্ণভাবে এই যে আবেদনকারী উনি কিন্তু টাকা দিয়ে আরেকবার কিন্তু আরেকবার সম্পূর্ণভাবে কিন্তু যে কারেকশান সেটা কিন্তু করেছিল, তবুও কিন্তু ওনার ক্ষেত্রে কিন্তু এই যে রিজেকশান বা রিজেক্টেড কিন্তু এসেছে। তো সেক্ষেত্রে আপনাদের যদি এটি থাকে অবশ্যই কিন্তু আপনারা কোনো প্রকারে এবছর পরীক্ষা দিতে পারবেন না। তো সেক্ষেত্রে এটি আছেন কিনা অবশ্যই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা এসএসসি জিডি কনস্টেবল পদে আপনারা কীভাবে যে স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমরা দেখিয়ে দিলাম। তো বর্তমানে আপনারা সমস্ত জিনিসটাই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজ ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে, এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।